গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমার চলে যাচ্ছে, মানে এখন আমি শব্দ হয়ে গেছি, কি বলবো। আজকে ওরকম কাটাকাটির কাজ চলছে সামনে, একটু মেশিনটাকে অফ করে দেখি এরাও রেস্ট নিচ্ছে। এরা যখন রেস্ট নিচ্ছে আমি আমার বকবকানি চালু করি। উফ বাবা, আর ভালো লাগছে না গো। রান্না হচ্ছে, ভাইয়ের মাছ, ডাল, এমনি সবজি করলাম, নিরামিষ সেটা হয়ে গেছে। ডালের বড়া করলাম, ডালের বড়া ঠান্ডাই খাবো, আর ভালো লাগছে না, করে রেখেছি। লাস্ট করছি আমার বরের ডিমের ঝোলটা, করলেই কমপ্লিট। এই তো, এই হলো কথা। মাসি কাজ করে চলে গেছে। কি একই কথা তোমাদের রোজ বলবো বলো? একা একা কত রং বেরং করা যায়, মানে কি বুঝতে পারি না আমি, কত কালারফুল করা যায় একটা ভিডিওকে। একই বোরিং লাইফ, ঘরের ভেতরে থাকি, কোথাও বেরোয়ও না, কিছুও না। নিত্য নতুন কি দেখাবো বলো? তাই তোমরা যারা ভালোবেসে দেখো, এটাই আমার কাছে অনেকখানি পাওয়া আমার কাছে। তো যাই হোক, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। এরা পরিশ্রান্ত হয়ে গেছে সত্যি, এদেরও খুব কষ্ট গো, প্রচণ্ড কষ্ট। কালকে দুপুরবেলা দেখলাম যে ছেলেটি করছিল, মানে মেশিনটা চালাচ্ছিল, একটা ছেলে খুব রোগা মতন, ছেলেটা না খুব ফর্সা, মানে লাল হয়ে গেছে রোদে। আমি তখন ভাবছি যে আমার আওয়াজেই এত কষ্ট হচ্ছে, তাহলে ওর কত কষ্ট। তারপরে দেখলাম শুয়ে পড়ল, শুয়ে মানে রীতিমতো হাঁপাচ্ছে। যে কি বলবো, যে বলতে বাধ্য হচ্ছে, কুকুরগুলো যে গরমে যেমন করে না, ও শুয়ে শুয়ে এরকম করছে। আমার দেখে না তখন এই নিজের যে শব্দে যে মানে কষ্ট লাগছিল, খারাপ লাগছিল, ওটা চলে গেল। তবুও তো মানে এক নাগারি না, আর ভালো লাগছে না। আমি তো আগেও বলেছি, দোষটা তো ওদের নয়, দোষটা যারা কাজ করাচ্ছে তাদের। ওদের তো যার যার রুজি রোজগার বলো, করতেই হবে। চলো, বর ফোন করেছিল, বললো পৌঁছে গেছে। দেখি রান্নাটা কতদূর কি হলো, ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখিয়ে দিই সব কিছু। হ্যাঁ, যদি এখন মেশিনটা না চালায় তবেই দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না। পরিবেশ দেখো, গনগনে রোদ। ওই যে বসে আছে দেখেছো ছেলে দুটো, ওরা এখানটায় করছে। এখনো অনেকখানি বাকি আছে গো, দেখলেও মায়া লাগে এদেরকে, মানে একদম টায়ার্ড হয়ে বসে পড়ে। আর দেখেছো কিভাবে রোদ উঠেছে। আমাদের এখানে না মেঘ না বৃষ্টি, চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে। চলো এবার ঘরে যাই, ঘরে নিয়ে যাই তোমাদেরকে। আমিও ঘরে যাই। এখন আর বেশিক্ষণ ব্যালকনিতে দাঁড়াতে পারি না জানো, গরমের জন্য। আমার রান্নাটা হয়ে গেলে এই জানলাগুলো সমস্ত দিয়ে দেবো, দিয়ে পর্দা টেনে দেবো এই রুমটাতে। আমার দেখো সবই প্রায় হয়ে গেছে, শুধু এইটা করছি দেখো। আর আমার দেখেছো হাতটা দেখলে বুঝতে পারবে আমার কি অবস্থা হয়েছে দেখো গরমে। এগুলো কাকু একটা ওষুধ দিয়েছে, দেখো এখন আলোতে বোঝা যাচ্ছে। দেখেছো পুরো গায়ের কি অবস্থা আমার, আলোতে বোঝা যাচ্ছে। দেখেছো কাকু একটা লোশন দিয়েছে, সেই লোশনটা মাখছি, তাতে কিন্তু এগুলো বসে গেছে, অনেকখানি ঠিক হয়েছে। আর এই কটা বাসন, মানে রান্নার পরের বাসনগুলো ভাবছি আমি এখন মেজে নেব। কদিন মাসিকে বিকেলে আসতে বারণ করে দেবো, কারণ ওরও তো এসে কষ্ট হয় বলো করতে। এই কটা বাসন আমি করে নেব, সকালের দিকটা করে দিয়ে যাবে, এই আমার পক্ষে অনেক, জানো তো। ভাত তো হয়েই গেছে, দেখো ভাত রেখে দিয়েছি, ফাঁকা করে রেখেছিলাম জানো। আমাদের বাড়িতে গরম কেউ ভালো খায় না, পুরোটা বন্ধ করে দিলাম এবারে। ভাই শুয়ে আছে, ফোন দেখে দেখে ও বেচারা ক্লান্ত, শুয়ে পড়েছে। চলো আর কি বলো, আবার পরে আসবো গো। গুড আফটারনুন বন্ধুরা, এখন 6:45 মতন বাজে। আবার অনেক দিন পরে তোমাদের সামনে চলে এসেছি আটা মাখা নিয়ে। আটাটা মাখছি, এসিটাকে এই অফ করলাম, করে আটাটা মাখছি। অনেক বিকেল হয়ে গেছে, এবার জানলা ফান্নাগুলো খুলবো, একটু হাওয়া দিচ্ছে। এবারে বাইরে গেছিলাম, দেখলাম চা খাওয়া হয়ে গেছে অলরেডি আমাদের 2 ভাই বোনের। তারপরে আর কি, হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে, বাইরে ব্যালকনি থেকে জামা কাপড় এনে ভাঁজ করা হয়ে গেছে। এবার আটাটা মেখে রুটিগুলো ভেজে ফেলবো, সন্ধ্যে দেবার আগে রুটি ভেজে ফেলবো। তারপরে তো পরপর গা ধোয়া সব কিছু আছে, জানোই তোমরা। কি বলবো, ঠান্ডায় ঠান্ডায় আটাটা মেখে নিচ্ছি, নাহলে আটা মাখতে গেলেও যা কষ্ট বাবা, কি বলবো। আর আমার গায়ের এগুলো এখন শুকিয়ে যাচ্ছে। সকালে তো বললাম কাকুর ওষুধটাতে এখন মানে কিটকিট কিটকিট করছে জানো গাটা।
মানে এতদিন জ্বালা করছিল, এখন শুকিয়ে যাচ্ছে তো দেখালাম তো, তখন স্কিনটা কেমন হয়ে গেছে, মানে চামড়াগুলো মরে মরে গেছে, মানে পুরো খিচে উঠছে, কুচকে যাচ্ছে একদম, কি কুটকুট করছে যেন। এই যে এসি ঘরে ছিলাম তাও কুটকুট কুটকুট করে যাচ্ছে, মানে জ্বালা পোড়াটা ছিল একরকম, এটা আবার আর এক রকম, মানে মানে মনে হচ্ছে কি কিটকিট করে গায়ে কিছু ফুটছে এইরকম লাগছে। বাবা গরমে কি কষ্ট, শীতে এত কষ্ট না। শীতে অবশ্য একটা কষ্ট বলতে কি আমার খালি জ্বর আসে, ওই সাইনাসের এর থেকে জ্বর আসে খালি, এইটাই। আমার কোনোদিন এরকম হয় না গো, গরমে আমি এরকম কষ্ট পাই না, এবছর যা পেলাম। যাই হোক, তবুও এখন আমার মনে হচ্ছে যা জ্বালা করছিল তার থেকে এই কুটকুটানিটা অনেক ভালো। চুলকুনি ব্যারামে ধরেছে আমাকে, চুলকুনি উঠেছে মনে হচ্ছে আমার। ঠিক আছে, এইটুকুই বললাম, আর কি বলবো, সব মানে এক একদিন না মানে মনে হয় কি একই কথা বলছি, একই কাজ দেখাচ্ছি, কিন্তু কি করব বলো। অনেক দিন পরে আটা মাখা নিয়ে বসে কথা বললাম, মানে আটাটা মাখতে মাখতে কিন্তু ডেলিই কথা বলতে পারি, কিন্তু এটা তো ইউটিউব, এটা তো ভিডিও, এটা তো ব্লগ, বলো একই জিনিস তো রোজ রোজ করতে পারি না। ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছে থাকলেও আটা মাখতে মাখতে আমি কথা বলি না, একই রকম হয়ে যাবে। ইউটিউবের বস আবার এটা খারাপ দেখবে, এটার অবজেকশন হয়ে যাবে, ওই জন্য করি না। তো চলো আটাটা মেখে নিই, মেখে রুটিটা করে নিই, ঠিক আছে। তারপরে সন্ধ্যে টন্ধে দেওয়া আছে, কাজকর্ম আছে, শুধু চুলকাচ্ছে জানো আমার গাটা, এখন চুল করছে, মানে সেটা ছিল এক রকমের, এই চুলকুনিটা আবার আরেক রকম, মানে কিছু টান ধরে মানে খিচে উঠছে আমার একদম গাটা। রুটি করলাম, প্রায় সন্ধ্যে হয় এখন 6:15 বাজে। বাবা কি গরম রুটি করতে। বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট ঢালবো, এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, স্ন্যাক্স দারুণ লাগে খেতে, মন কেন। তার বিস্কুটটা আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি শেষ হয়, কেন জানো, বিশেষ করে শেষ হয় আমার জন্য। এই রান্না করছি তো, ঘুরতে ফিরতে একটা বিস্কুট মুখে দিলাম। এরকম আজকে দুপুরবেলা লাঞ্চ করেছি, তারপরে মনে হচ্ছে একটা খাই বিস্কিট, তারপরে একটা শুয়ে একটা বিস্কিট খেলাম। এটা আমার একটা মানে চলতে ফিরতে নেশা, এমনি কোনো কিছু ভালো লাগে না, বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে। এই হ্যাবিটটা আমার বরেরও আছে, আমার ভাইয়ের আবার এইসব হ্যাবিট নেই, ভাত খেলো একবারে সুবোধ বালকের মতন ব্যাস হয়ে গেল, দিলে খাবে নালে খাবে না, আর চায়ের সঙ্গে খায়, কোনোদিন 3টে কোনোদিন 4টে, ব্যাস। আমার ভাইয়ের এই জিনিসটা নেই, এই জিনিস এই যে একটা প্যাকেট ভরছি না, দুজনে যাবে না, শেষ হয়ে যাবে। কালকে রাত্রিবেলা আমার বর বলছে খেয়েছে, খেয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল, 10 মিনিটের মধ্যে উঠে বলছে কি আমার কোন খিদে খিদে পাচ্ছে, বলে 6খানা বিস্কুট নিয়ে খেয়ে নিল। এই করে বিস্কুটটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বিস্কুটটাকে ঢালি, ঢেলে সন্ধ্যে, কালকে সানডে আছে, কালকে মাথায় শ্যাম্পু করবো, এটা আমার ডেট ওয়াইজ, বুধবার আর রবিবার। তারপরে উল্টে পাল্টে ঘুরে ফিরে যায় মাঝে মাঝে, সেটা আলাদা ব্যাপার। মাথায় তেল দেবো, দেখি গাটা ধুয়ে দিই না গা ধোয়ার আগেই দিই, দেখি কখন দিই। তেল আজকে দেবো একটু মাথায়, সপ্তাহে 2 দিন আমি দিই। আর যদি বাই চান্স ধরো সানডে সকালে বাইরে বেরোবার বা শনিবার বাইরে বেরোবার থাকে, তাহলে তেলটা দিই না, তাহলে তেলটা দিই না। মানে কালকে আমার বেরোবার সকালে কোথাও নেই, এখনও বেরোবার কোথাও নেই, ওই জন্য তেলটা দেবো। ঢেলে নিয়ে দেখি কদিনের জন্য ঢাললাম, এখন আবার একটু খেতে ইচ্ছা করবে, ভাইকে একটা দেবো, আমি একটা খাবো, মানে টেস্ট করে দেখতে হবে না, প্রত্যেকবারই প্যাকেট করি, প্রত্যেকবারই টেস্ট করি। দুজনে দুটো খাবো, বর বাড়ি নেই, কাজে বরের ভাগটা পাবে না, আমাদের 2 ভাই বোনের ভাগটা। চলো বিস্কুট ভরা হলো। তোমার সঙ্গে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যে হয়ে গেল। আমি একটা খাম, ভাইয়ের জন্য এটা নিয়ে গেছে, ভাইয়ের রুমে আছে, লাগবেও না। চলো পরে আসবো আবার। গুড ইভিনিং বন্ধুরা, গাটা দিয়ে ভাইয়ের স্নান হয়ে গেছে, ভাই ওইখানে বসে ফোন দেখছে, আমি গা পা ধুয়ে, না গা ধোবার আগেই তেল দিয়েছি মাথায়, ভালো করে তেল দিলাম, গা ধুলাম। এই পিঠের এখানটা না পুরো তেল তেল হয়ে যায়, সাবান টাবান দিয়ে গা ধুয়ে নিয়ে বসলাম, একটা কাজে বসলাম। কাজটা হচ্ছে এই টাওয়েলটার মধ্যে আমাকে বলেছে চিন্ময়, মানে আমার বর বলেছে এই কোনায়
মানে 4টে কোনায় দড়ি সেলাই করে দিতে, বাইকের সিটে বাঁধতে। তা আমাকে বলেছিল মেশিনে, আমি বললাম দূর বাবা, এই গরমের মধ্যে আমার এখন আর মেশিন টেনে পাঁচ করতে ইচ্ছে করছে না, তোমাকে আমি হাতেই করে দেবো। উনি আবার বলছে হাতে করলে কেমন দেখাবে, আমি ম্যাচিং সুতো দিয়ে আমি করে দেবো, বুঝতে পারবে না। ওইটা করার জন্যই বসেছি। তাও আমি এবার বললাম কি, এই তো খবরে বলছে 5 দিন পরে বর্ষা, 4 দিন পরে বর্ষা, করে দেবো। বললো টাইম পেলে করে রাখো, আমার কোনো অত তাড়াহুড়ো নেই, বর্ষা পড়লে তো দেবো না, এগুলো তো গরমেই দিতে হয়, শীতটা গরম হয়ে যায়, ওই জন্য এটা করার জন্য বসেছি। দেখি করতে করতে বাসার টাইম হয়ে যাবে, আবার চা ফা করে দিতে হবে। আমি করে দিই, অনেক দিন ধরেই বলছি, আমার না আর ইচ্ছা করছে না, সত্যি বলবো ইচ্ছা করছে না একদম আমার। তা আজকে ভাবলাম না করে দিই। তা আজকে বললো যে ওটা করেছো, ধর আমার ইচ্ছা করছে না, কদিন পরে তো বর্ষা চলে আসে। ঠিক আছে, ইচ্ছে করলে করে রেখো। এটা নিয়ে বসেছি, এখন সেলাই করবো। তাই বললাম যে সেলাই করা শুরু করে দেবো, ও চলে আসবে, এবং ভিডিওটাও তো এন্ড করতে হবে, ভিডিওটাও এন্ড করে ফেলি। চলো, আচ্ছা তো হাম চলতে হ্যায়। আজকের মতন ভিডিওটা এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। কী বলবো, এখন গুড নাইট বলার সময় হয়নি গো, একটু পরে হলে গুড নাইট বলতাম, এখনই সবাইকে ঘুম পাড়িয়ে দেবো। ভিডিওটা আমি এন্ড করলাম। হ্যাঁ চলো, টাটা।